দেখো আসিফা, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমাদের মধ্যে যাই হোক বাচ্চাগুলোর কোনো ক্ষতি যাতে না হয় সেজন্য আমরা দুজনে মিলে সর্ব চেষ্টা করব। বাট তুমি আগের মতো সেই তোমার প্রমিস ভেঙে দিলে। আবার এসে তুমি এখন পুরো নো কমিউনিকেশন মোডে চলে গেছো। মানে আমাকে কষ্ট দিয়ে তুমি একটা অদ্ভুত একটা সেডিস্টিক প্লেজার পাচ্ছ। হ্যাঁ, কিন্তু তুমি এটা বুঝতে পারছো না আমার সাথে সাথে বাচ্চাদেরও ক্ষতি করছো। ওদের যে একটা বাবার সাথে ওদের যে এতদিনের একটা অ্যাটাচমেন্ট সেটাকে তুমি নষ্ট করে দিচ্ছ। নিশ্চয়ই বাচ্চাদের কিছুটা ভুলভাল বুঝিয়েছো, তোর বাবা আসছে না, তোর বাবা তোদের ভালোবাসে না, বা তোর বাবা বাইরে চলে গেছে, তোর বাবা কাজে বিজি আছে, পরে আসবে, এরম কিছু একটা বলে মিথ্যে বলেছে তোদেরকে। তাদেরকে সত্যি তো বলনি। তোমার সত্যি বলার সাহস নেই যে তুমি বাচ্চাদেরকে বলছো আমি তোদের বাবাকে অ্যাক্সেস দিচ্ছি না। আমি বলেছি তোর বাবাকে যে যতবার তোর বাবা মেসেজ করেছে, যতবার কী করেছে, আমি বলে কোনোবারে তার উত্তর দিইনি। তোর বাবা দুবার করে আমার বাড়ির সামনে এসছে, এসে বেল টিপেছে, বারবার দেখা করতে চেয়েছে, মেসেজ করেছে, কল করেছে, কিন্তু আমি তোদেরকে দেখা করতে দিইনি তোর পাপার সাথে। এই কথাটা তুমি যতদিন না বলবে বাচ্চাদের সামনে ততদিন তোমার এই পাপ মুক্তি হবে না। ঠিক আছে? তুমি যে লেভেলে নোংরামি শুরু করেছো, আই এম রিয়েলি আপসেট। তুমি এটাকে কোনো মতেই একটা ভদ্র সংসারী, যার বিন্দুমাত্র সংসার করার ইচ্ছে থাকবে, বিন্দুমাত্র তার একটা অনুশোচনা থাকবে, সে কখনো এটা করবে না। আমি তো বলছি যে তোমার সাথে আমি আলোচনা করতে বসতে রাজি আছি, বাচ্চাদের মুখের দিকে চেয়ে সব ভুলে যেতে রাজি আছি। তুমি বাপের বাড়িতে গিয়ে কী করেছো? তাদেরকে এক গাদা গাদা ভুরি ভুরি আমার নামে অভিযোগ করেছো, এবং যথারীতি তারা তোমাকে সাপোর্ট করেছে। কিন্তু তুমি তাদেরকে এটা বলোনি যে তুমি আমার মা বোনকে গালাগালি দিয়েছো। মেসেজে ভয়েস মেসেজ করে আমার বোনকে 2 মাস আগে বলেছো তোমার ভাইকে বলে আমায় তালাক দিয়ে দিতে। কেন বলেছো তুমিই জানো। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি তার উত্তর দাওনি। আমি তোমাকে একটা চাকরি খুঁজে দিয়েছি, তুমি না জানি সে চাকরি থেকে রিজাইন করে দিয়েছো। হ্যাঁ, এবং হায়দ্রাবাদের বাড়িতে চেঁচিয়ে চেঁচিয়ে পুরো পাড়া জানিয়ে চিৎকার করে করে ঝগড়া করেছো। হ্যাঁ, তো এইগুলো যখন তুমি করেছো, আজকে তোমার ভাবি যদি তোমার ভাইয়ের সামনে এগুলো করে, তাহলে তোমার ভাই কি রিয়্যাক্ট করে আমার রিয়েলি দেখার ইচ্ছে। তোমার ভাবি ভাই কোথায় থাকে আমি জানি না, তার যেটা গেটের সোসাইটি থাকে, যেখানে এক জোরে চিৎকার করলে পাশের বিল্ডিংয়ের লোকে শুনতে পাবে, সেরকম জায়গায় গিয়ে তোমার ভাবিকে বলো যে তার ভাইয়ের নামে গালাগাল দিতে, তার মা বোনকে গালাগাল দিতে। তখন দেখি তোমার ভাই কীভাবে রিয়্যাক্ট করে। তাও এত কিছু সত্ত্বেও আমি বলছি যে ঠিক আছে আসিফা, প্লিজ ভুলে যাও, ফিরে এসো। আবার 15 বছরের সম্পর্ক ইজ নট আ স্মল থিং। ঠিক আছে? 15 বছর সম্পর্ক ইজ নট আ জক। তুমি এসো, ঠান্ডা মাথায় বসো। আরুষ আর সুভান আমাকে ছাড়া বাঁচতে পারবে না, আমিও ওদেরকে ছাড়া বাঁচতে পারবো না। আমি চাইছি সবাই মিলে বসে, তুমি আমি দুটো বাচ্চা নিয়ে বসে কোথাও লাঞ্চে যাই কি ডিনারে যাই, ঠান্ডা মাথায় বসে আলোচনা করি। যে তোমার তোমার অভিযোগগুলো শোনাও, আমার অভিযোগগুলো তুমি শোনো, দুজনের অভিযোগগুলোকে অ্যাড্রেস করলেই তো মিটে যায়। এখানে আর থার্ড পার্সন ইনভলভ হওয়ার দরকার নেই। তোমাদের ফ্যামিলি থেকে কেউ কিন্তু রিকনসিলিয়েশনের কথা বলছে না, আমাদের ফ্যামিলি থেকে বলছে। আমার জিজু বলছে, দিদি বলছে, মা বলছে, সবাই বলছে রেকনসিলিয়েশন। কিন্তু তোমাদের ফ্যামিলি, তোমার বাপ, তোমার দাদা, রেকনসিলিয়েশনের একটা ওয়ার্ড পর্যন্ত বলছে না। তাহলে ভাবো কাদের ফ্যামিলি উগ্র আর কাদের ফ্যামিলি নম্র। কারা বলছে যে ঠিক আছে ভুল বোঝাবুঝি হতেই পারে, দুজনে ভুল বোঝাবুঝিটা না হয় সেটা চেষ্টা করো, আর দুজনে মিটমাট করো না। কিন্তু তোমার তরফ থেকে এই যে জিরো কমিউনিকেশন, এটা আমি কি বুঝবো? তুমি আর ফিরতে চাইছো না, আমি কি বুঝবো? তুমি বাচ্চাদের অ্যাক্সেস দিতে চাইছো না, আমি কি বুঝবো? যে তুমি চাইছো আমি কোর্টে গিয়ে বাচ্চাদের টানাটানি করি। যে কথাগুলো এত বছর ধরে তোমাকে আমি বলেছি যে বাচ্চাদের একটা ব্যাড মেমোরি ক্রিয়েট হয়ে যায়, এগুলো করো না। যদি থাকার হয় থাকো, না থাকার হয় না থাকো। বাচ্চা থেকে টানাটানি করো না। ম্যারিটাল ডিসপিউট অ্যান্ড চিলড্রেন অ্যাক্সেস আর ডিফারেন্ট। চাইল্ড কাস্টাডি, চাইল্ড কো-প্যারেন্টিং, চাইল্ড ওয়েলবিং, দিজ আর ডিফারেন্ট থিম, টোটালি ডিফারেন্ট টপিক, টোটালি ডিফারেন্ট সাবজেক্ট। তোমার আর আমার থেকে বাচ্চা হয়েছে বলে বাচ্চাদেরকে টানাটানি করবো, এটা ঠিক না। বাচ্চারা আমাদের মাধ্যমে জন্মেছে ঠিকই, কিন্তু তাদের নিজস্ব একটা স্বাধীনতা থাকবে। তাদের ওয়েলবিংটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তোমার আমার মধ্যে যদি হয় ভালো,
না হলে কিছু করার নেই, তার জন্য তুমি প্রচেষ্টা কি করেছো? আমি তো বারবার এত চিঠি পাঠিয়েছি, এত মেসেজ করেছি, তোমার তরফ থেকে নট আ সিঙ্গল স্টেপ। তাহলে আমি কি বুঝবো তুমি আর সংসার করতে চাইছো না? তো বলে দাও, ঝুলিয়ে রেখেছো কেন? একটা ডকুমেন্ট রিভিউয়ের নাম নিয়ে 1 মাস ধরে তুমি ওটার ওপর বসে আছো ডিমে তা দেওয়ার মতো, তার কোনো আজ অব্দি আপডেট দাওনি। মানে এগুলো কি, হোয়াট আর আই সাপোজ টু থিঙ্ক? যে তুমি আমাকে এলিনিয়েট করে, প্যারেন্টাল এলিনিয়েশন করে আমাকে তুমি কষ্ট দিতে চাইছো, মানে চাইছো আমি একটা সুইসাইড করে ফেলি, চাইছো আমি পাগল হয়ে যাই, মানে চাইছো আমি কিছু একটা অ্যাঙ্গারে আউটবাস্ট হই, যাতে তুমি আমার এগেনস্ট আরও মামলা করতে পারো। চাইছোটা কি? একটা অ্যাকশানে তো রিয়াকশান হবে। তোমার এই অ্যাকশানে কী রিয়াকশান এক্সপেক্ট করছো আমার থেকে? আমি তাও শান্ত হয়ে বসে আছি। এটাই তো আমার ভদ্রতার পরিচয়। এটাই তো আমার ভদ্রতা বলছে। আমি এখন শান্ত হয়ে বসে আছি যে আশিফা বুঝবে, আশিফা শান্ত হবে, আশিফা ফিরে আসবে, না হয় বসে আলোচনা করবে, হয় সে ফিরবে আর না হয় বসে আলোচনা করবে। এটাই তো দুটো অপশন, আর কি অপশন আছে? নাকি তুমি ঠিক করেছো তুমি বদমাইশি করবে? এগুলো ঠিক না। হয় তুমি ফেরো, আর না হয় দুজনে বসে শান্তিপূর্ণভাবে বাচ্চাদের একটা ফিউচার নিয়ে আলোচনা করো, ব্যাস। এই দুটো অপশান আছে, প্লিজ চুজ ওয়ান অফ দিস টু অপশানস অ্যান্ড লেট মি নো। আমার আর ভাল লাগছে না। আর বাচ্চাদের সাথে আমাকে দেখা করতে দাও, এটা শুধু আমার জন্য নয়, বাচ্চাদের জন্যও ইম্পর্টেন্ট।